হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা খুব সুন্দর আর সহজ রেসিপি। আমি এই রেসিপিটা করেছি যে চিন্তা করি রোজ কি করব বাচ্চার জন্য রান্না, তো এই রেসিপিটা আজকে তাদের জন্য। তো চলো দেখে নাও আমার সাথে কিভাবে আমি করলাম। প্রথমে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের গাদার পিস, আর নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু কেটে যাতে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে একটু আদা কষে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার যেহেতু রান্নাটা প্রেশার কুকারে করবো, তাই প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম ওটাতে মাছটাকে আমি একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজা করব না। যারা একটু কড়া ভাজা পছন্দ করে বাচ্চারা তাদেরকে করে দিতে পারেন, কিন্তু আমি এখানে করেছি একটু হালকা ভাজা, কারণ আমার ছেলে একদমই কড়া ভাজা মাছ পছন্দ করে না, ওর মুখে একটু কেমন লাগে। তো তারপরে আমি তেলটা গরম আছে ওই অবস্থায় আমি দিয়ে দেবো কালো জিরা, কিন্তু দুঃখের বিষয় আমি কালো জিরাই খুঁজে পাচ্ছি না, এখন আমি পেয়ে গেছি। তো চলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না কালো জিরাটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বা ফ্লেভার বেরিয়ে আসছে। তো তারপরে আমি যখন দেখলাম যে গন্ধটা বেরিয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম ওই ঘষে রাখা আদা আর টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে ওটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি একে একে কী কী দিচ্ছি তোমরা চলো দেখে নাও। এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি জিরার গুঁড়োটা না, মানে যে কোনো রান্নায় এমন একটা মানে জিনিস যেটা না দিলে আমাদের রান্নাটা মনে হয় যেন সম্পূর্ণই হলো না, আর বিশেষ করে এই সমস্ত রেসিপিতে জিরের গুঁড়োটা তোমরা অনেকেই বলবে যে কাঁচা গন্ধ হয়তো বেরোবে, ভালো করে ভাজলো না, কিন্তু না, একদমই কাঁচা গন্ধ বেরোবে না, একদিন করেই দেখো। এই জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর আমার এই সমস্ত নেড়ে চেড়ে নেওয়ার পদ্ধতিটা মাত্র 2 থেকে 3 মিনিট লেগেছিল, যেহেতু আমার ফ্লেমটা একটু হালকা মিডিয়ামের থেকে বাড়ানো ছিল, কারণ আমার ছেলেকে স্কুলে আনতে যেতে হতো, ওই জন্য আমি করেছিলাম একটু তাড়াহুড়ো। তো ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করে নিই রেসিপিটা। তো দেখো আমরা জিরের গুঁড়োটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু তাল মিছরি। কেন? কারণ হচ্ছে চিনিটা বাচ্চাদের যত অ্যাভয়েড করবে তত ভালো। চিনির বদলে আমি সবসময় একটু তাল মিছরি ইউজ করি, কারণ যে কোনো রান্নায় না নুন চিনিটা পরিমাণ মতো না হলে সেই রান্নার যেন ব্যালেন্সটাই হয় না। ওর জন্য আমি যে কোনো রান্নাতেই সামান্য চিনি দিই, আর ছেলের রান্নাতে একটু দিই তাল মিছরি। তো তাল মিছরি দিয়ে আমি ওতে দিয়ে দিলাম জল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমার মনে হচ্ছিল একটু নুনটা কম, আমি ওর জন্য নুন দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম একটু নাড়িয়ে সামান্য। এবার প্রেশার কুকারের সিটিটা পড়ে গেছিলো আমার, মোটামুটি আমি 4টে সিটি ফেলেছিলাম। 4টে সিটি ফেলার পর মাছের ঝোলটা রেডি। তো তোমরাই দেখে নাও আমার ছেলের রিয়াকশান, ও কি বলছে। ও বলছে দারুণ দারুণ মা দারুণ, ও খেয়ে আমার ছেলে দারুণ বলতে বলতে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে।